বন্ধুরা এইভাবে যদি একবার টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করে খান, খেতে লাগে দুর্দান্ত। আর এটা কিন্তু দোকানের থেকেও মানে কম হয় না, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এটা সারা বছর সংরক্ষণ রাখা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা চালতার আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3টে চালতা গাছ থেকে পেড়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওখানে কিছু গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, মেথি সব কিছু ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে আমি একটুখানি জল দিয়েছি, জলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে হাফ চামচের মতো হলুদ আর ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে তার উপরে একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এক পাশে কিন্তু কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। আচারের কিন্তু মেন মশলা হলো এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে হালকা আঁচে মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর হালকা কালার চলে এসছে। এখন কিন্তু আমি এগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু 3টে সিটি হয়ে গেছে। প্রেসারটা নামিয়ে আবারও আমি প্রেসারটা চাপিয়ে দেব আরগুলোকে সেদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। বেশি কিন্তু গলায় দিলে একদমই ভালো লাগবে না, সেই কারণে একটুখানি ডাট আছে, হাত দিয়ে চিপলে বোঝা যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর ছান্তা দিয়ে একটা গামলার মধ্যে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, সরিষের তেল আর দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা ভাজা মানে করে নিয়েছি। এরপর আমি ওখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চালতাগুলো। যেহেতু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না, যেহেতু হলুদের কালারটা হয়ে গেছে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো সামান্য একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম, যেন জল ভাবটা না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আর এখানে 500-র ওপরে আখের গুড় আছে। আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন, তবে আমি আখের গুড় দিয়ে করলাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর চালতার আচারে কিন্তু প্রচুর দাম, দোকানে কিনে খেলে আচারগুলো যদিও অতটা ভালো লাগে না, আর বাড়িতে কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও থাকে। তো এখানে গুড় দেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরিয়েছিল, তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করার পর জলগুলো কিন্তু পুরো টেনে গেছে আর অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। এখন কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। পুরো গুড়গুলো শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে আর চালতাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু মিক্সচারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর একটুখানি দানা দানা আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মশলাগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর মশলাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে না। 5 মিনিট পর ঢাকাটা তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর সত্যি কথা বলতে আচারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো আপনারা চাইলে একবার আমার মতো করে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে দুর্দান্ত হয়েছে। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন।